আপনাকে দেখবেন সাদা কাফন দিয়ে পেঁচায়া জানাজার মাঠে নিয়ে যাবে। যে ছেলে মেয়েদের জন্য দেখেন একটু আগেই বলেছে কেউ আপন না, এই ছেলে মেয়েদের জন্য বাড়ি গাড়ি করার জন্য, প্রপার্টি করার জন্য, সম্পত্তি কামানোর জন্য ঠিকঠাক নামাজও পড়েন নাই, অনেক সময় সঠিকভাবে আল্লাহর ইবাদত করেন নাই, যাদেরকে আপন মনে করেছেন আজ তারাই আপনাকে নিয়ে কবরে চলে যাবে, কবরে রেখে রেখে তারা আপনাকে চলে আসবে। এরপরে দেখবেন কেউ আপনার আপন থাকবে না। কবরে যাওয়ার পরে দুইজন ছাড়া আর কেউ আপন নাই, একজন হচ্ছেন আল্লাহ। এই জন্য কবরে ফেরেশতা এসে প্রথমে জিজ্ঞেস করবে বোন নাম কি, ছেলে মেয়ের নাম কি, না জিজ্ঞেস করবে মার, আর একটু জোরে বলেন মার রব্বুকা। প্রথমে এসে বলবে তোমার রব কে, তাহলে বুঝে নেন আপন। আপন কে? সবচাইতে আপন কে? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে, হয় চির সাথী, আসবে গহীন রাতি। আমার ভাই, আমার বাপ, আমার বউ, আমার ছেলে মেয়ে বলছেন আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে নাকি অন্ধ চোখে একটু আলো নিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে, হয় চির সাথী, আসবে গহীন রাতি। বলেন আমিন। একজনই আপন, আর কেউ আপন না। আমার দাদার বাবার নাম জানি না,